হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট রুমি। আজকে আমি শেয়ার করব আমার ঈদের ব্লগ। প্রথমে আমি সরি বলে নিচ্ছি, যেহেতু আমার ঈদের ব্লগটা দিতে একটু লেট হয়ে গিয়েছে। আজকের ব্লগে আমি দেখাবো আমার মেয়ের চুল কাটা, আমার মেয়েকে ঈদে কিভাবে মেহেদি পরালাম, তারপরে আমাদের ঈদুল আজহার গরু, সব কিছু শেয়ার করব। তবে আমার ব্লগটি একটু অগোছালো, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ছিল না। হেল্পিং হ্যান্ড ছুটিতে গিয়েছে, তাও তো কাজগুলো করে নিতে হবে নিজেকেই। তো একটু একটু করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে মূল ব্লগটা শুরু করা যাক। এখন আমি দেখতেই পাচ্ছেন আমার মেয়ের চুল কেটে দিচ্ছি। এই যে চুলগুলো বেশ বড় হয়ে গিয়েছে, তো অনেক দিন ধরে চিন্তা করতেছি চুল কেটে দিব। তো এখন যেহেতু সামনে ঈদ আর প্রচুর পরিমাণে গরম পড়ছে, তো চিন্তা করলাম এখন কেটে দেওয়া যায়। আসলে মায়া লাগে চুলগুলো যখন বড় হয়ে যায়। অনেক এগুলোর পেছনে সময় দিয়েছি, অনেক পরিশ্রম সব তো আমি করেছি। চুলগুলো এরকম যত্ন করে করে এত বড় করেছি। এখন আসলে খারাপই লাগছিল চুলগুলো কেটে দেওয়ার পরে। তাও যাই হোক, ছোট মানুষ, এত বড় চুল আসলে হ্যান্ডেল করা খুবই কষ্ট, আমাকেই করতে হয়। তো যেহেতু অনেক পরিমাণে গরম পড়ছে, তো চুলগুলো কেটে দিয়েছি, প্রায় হাফ কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন এখানে হচ্ছে ঈদের আগের দিন রাত্রে প্রায় 10টা বাজে আমি আমার মেয়েকে মেহেদি পরিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল একটা ডিজাইন। তো এই মেহেদির ডিজাইন টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান দেখে আসতে পারেন। খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন। একদম 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি খুবই তাড়াহুড়া করে দিয়েছি, যেহেতু আমার হাতে তেমন একটা টাইম ছিল না। তো অনেক তাড়াহুড়া করে সিম্পলের মধ্যে দিয়েছি। তো ভিউয়ার্স, মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হচ্ছে এ ফাঁকে আমি কিন্তু আমাদের কোরবানিদের গরুটা শেয়ার করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে একবারে ঈদের পরের দিন কি করেছি শেয়ার করব। ঈদের পরের দিন যেহেতু তখনও কাজের লোক আসেনি, তো আমি নাস্তা পানি খেয়ে, আমাদের সবার অলরেডি নাস্তা পানি খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি টেবিলগুলো মুছে নিচ্ছি, ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন সব এলোমেলো। এখন সব কিছু গুছগাছ করে নিচ্ছি। তো টেবিল মুছা শেষ, এখন আমি ওভেনগুলো মুছে নিব। ডিপ ক্লিনিং করব না, এমনি একটু ধুলাবালি পড়ছে, এগুলো মুছে নিব। তো মাইক্রো ওভেন এবং ইলেকট্রিক ওভেন দুটোই মুছে নিব। তো দেখতেই থাকুন, আশা করি আজকের ব্লগটিও অনেক ভালো লাগবে। ওভেন মুছে নিয়েছি অলরেডি, এখন আমি ওয়াশিং মেশিনটা মুছে নিব। একটু একটু করে, মানে প্রতিদিন মুছে নিলে কি হয়, ধুলাবালি আর বেশি জমে না। তো এগুলি কি হয়, আমি রান্নাবান্নার ফাঁকে ফাঁকে হাঁটতে হাঁটতে এগুলি মুছে ফেলি, তাহলে আর বেশি ধুলাবালি জমে না, দেখবেন। না হলে কিন্তু কয়দিন পর মুছতে গেলে দেখা যায় যে অনেক ধুলাবালি জমে থাকে উপরে। এই যে আমি এখন মেশিনটা মুছে নিচ্ছি।
মেশিনটা মোছা শেষ। এখন আমি টাইলসগুলো মুছে নিব। পাশের যে সাইডের টাইলসগুলো আছে এগুলো হালকাভাবে একটু মুছে নিব। তো ভিউয়ার্স, এখন আমি চলে এসেছি বেডরুমে। দেখতেই পাচ্ছেন খুবই অগোছালো। অন্য রুমে আমার মেয়ে ঘুমাচ্ছে, এ ফাঁকে আমি এই রুম গুছিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন খুবই অগোছালো হয়ে আছে। এখন বেডশিটটা উঠিয়ে বেডটা ঝেড়ে নিচ্ছি। তারপরে সুন্দর করে গুছগাছ করে নিব। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইজ, এখন আমি ড্রেসিং টেবিলটা মুছে একটু গুছগাছ করে নিচ্ছি। অবশ্য এটা করেও লাভ নেই, একটু পরে আমার মেয়ে উঠে আবার নিজের মতো করে রাখবে সব জিনিসপত্র। মানে এখানের জিনিস ওখানে, ওখানের জিনিস এখানে, আমার জিনিসপত্র দিয়ে যা করে। তো আমি মাঝে মাঝে একটু সময় পেলে আমি আমার মতো করে গুছিয়ে নিই, আবার ওর মতো করে এলোমেলো করে এখানের জিনিস ওখানে যখন যা মন চায় করে। তো আমিও আর কি বলবো, কিছু বলেও লাভ নেই, আসলে এগুলাই করে। তো দেখা যায় যে এক এক টাইমে ড্রেসিং টেবিলে জিনিস দিয়ে ভরা থাকে, আবার এক এক টাইমে সব জিনিস নিয়ে অন্য জায়গায় রেখে দেয়। তো এখন দেখেন কিছুই নাই বলতে গেলে আমার এখানে। তো সব এখানে ওইখানে রেখে দিয়েছে নিজের মতো করে। তো এরকমই করে বাসার মধ্যে ইচ্ছা মতো। তো এখানে আমি যে বেডটা গুছিয়ে নিয়েছি, ওর পুতুল রেখে দিয়েছি। এটা অবশ্য দুইটা, একটা অন্য রুমে আছে। তো এই যে গুছিয়ে নেওয়ার পরে একটু দেখিয়ে দিলাম। তো এখন আর আসলে ওইভাবে গুছাই না, যেহেতু বাচ্চা থাকলে যা হয় ঘরে। তো এই যে এখন হচ্ছে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, যেহেতু স্কুল নেই, রিল্যাক্স এখন একবারে। যখন মন চায় উঠে ডাকাডাকি করি না। তো এখন উঠে ফ্রেশ হচ্ছে। আমি এই পাকে ওর নাস্তাটা রেডি করে নিয়েছি, গরম গরম খাবে। তো আমরা হচ্ছে গরুর মাংসের ঝোল দিয়ে পরোটা খেয়েছি। তো ওর জন্য গরম গরম ভেজে দিয়েছি। এখানে আমি কম্পিউটারটা মুছে নিচ্ছি। এত ধুলাবালি কিভাবে যে বসে, মানে প্রতিদিন মুছি, তাও যদি অবস্থা হয় তো কেমন লাগে। এই যে এখানে আমার মেয়ে এখন খেয়ে নেবে। তো প্রায় অনেকটা সময় ঘুমিয়েছে, ডাকাডাকি করি নাই, এখন ওকে নাস্তাটা দিয়ে। তো আজকের মতো আমি ব্লগটা আর বড় করব না, এখানে শেষ করে দিব। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।